আল্লাহর নবীর সুন্নাত কিভাবে আমরা লালন করব, আল্লাহর নবীর সুন্নাত দ্বারা জীবন কিভাবে পরিচালনা করব। আল্লাহর নবীর সুন্নাত আমাদের ভিতরে নাই, আল্লাহর নবীর সুন্নাত থেকে আমরা বিমুখ হয়ে যাচ্ছি। আল্লাহর নবীর সুন্নাত আপনার আমার ভিতরে নাই, যুবক ভাইদের ভিতরে নাই। যুবক ভাইয়েরা আজকে আমার নবীকে আইডল মানে না, যুবক ভাইয়েরা আজকে আমার নবীকে আইডল মানে না। যুবক ভাইয়েরা এক ধাপ আগে যুবকরা বলে নবী, নবী তো আজ থেকে 1450 বছর আগে এসেছিল। হুজুর 1450 বছর আগের স্টাইল তো এখন চলে না। হে অম্মকের দল, হে যুবকের দল, শুনিয়া রাখো, আমার নবী এমন একজন স্মার্ট, আমার নবী এমন একজন আইডল, যাকে যদি তুমি ভালোবাসতে পারো, যার সুন্নাত তোমার ভিতরে যদি লালন করতে পারো, আমার নবীর সুন্নাত তরিকায় যদি তুমি চলতে পারো, এই পৃথিবীতে তুমি সবচাইতে ভালো যুবক হয়ে যাইবা। মুহতারাম মুহাজিরিন, এই পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ সবচাইতে দামি হতে চায়, আমি বলবো আমার নবীকে অনুসরণ করো। এই পৃথিবীতে যদি কোনো শিশু সবচাইতে ভালো শিশু হতে চায়, আমি বলবো আমার নবীকে অনুসরণ করো। এই পৃথিবীতে যদি কোনো স্বামী ভালো স্বামী হতে চায়, আমি বলবো আমার নবীকে অনুসরণ করো। এই পৃথিবীতে যদি কোনো দাদা নানা ভালো নানা হতে চাই, আমি বলবো আমার নবীকে অনুসরণ করো। এই পৃথিবীতে যদি কোনো বাবা ভালো বাবা হতে চাই, আমি বলবো আমার নবীকে অনুসরণ করো। এই পৃথিবীতে যদি কোনো সংগঠনের প্রধান ভালো সংগঠন হতে চাই, আমি বলবো আমার নবীকে অনুসরণ করো, আমার নবীকে অনুকরণ করো। যদি আমার নবীকে অনুসরণ করতে পারো, যদি আমার নবীকে অনুকরণ করতে পারো, আমার নবীর সুন্নাত দ্বারা চলতে পারো, এই পৃথিবীতে তোমার চাইতে ভালো মানুষ আর কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, নবী আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন, হে উম্মতের দল, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। ফাত্তাবিউনি, আমাকে অনুকরণ করো। অনুকরণ করলে লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি আল্লাহর নবীকে অনুসরণ করতে পারো, আল্লাহর নবীকে যদি অনুকরণ করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন। শুধু আল্লাহ তাআলা ভালোবাসবেন না, আল্লাহ তাআলা তোমাকে তোমার যত গুনাহ আছে মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল। মুহতারাম মুহাজিরিন, এখন যদি প্রশ্ন করা হয় আমরা কি আল্লাহ তাআলাকে ভালোবাসি, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আমরা সকলেই এক বাক্যে বলবো অবশ্যই আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, অবশ্যই আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই। শুধু মুখ দিয়া বললে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে না, শুধু মুখ দিয়া বললে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা জানাইয়া দিছেন, তুমি আল্লাহ তাআলার ভালোবাসা যদি পেতে চাও, তুমি যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো, এটা যদি তুমি প্রমাণ করতে চাও, তাহলে তোমার নবীকে অনুসরণ করতে হবে, তোমার নবীকে অনুকরণ করতে হবে। আর যদি তুমি নবীকে অনুসরণ করতে চাও, আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী ডাক দিয়া বলেন, ও আমার উম্মতের দল, তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, আমার ভালোবাসা পেতে চাও, আমার সুন্নতকে আটকাইয়া ধরো, আমার সুন্নতের দ্বারা তোমার জীবনটাকে পরিচালিত করো। যদি আমার সুন্নত তোমার ভিতর লালন করতে পারো, আমার সুন্নত দ্বারা যদি তোমার জীবনটাকে পরিচালনা করতে পারো, তাহলে কি আমার সাথে তুমি জান্নাতে যাইবা, আমার জান্নাতের সাথে তোমার জান্নাত থাকবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি তুমি আমাকে ভালোবাসো, আমার সুন্নতকে আটকাইয়া ধরো, তাহলে তোমার
তোমার জান্নাত আর আমার জান্নাত থাকবে পাশাপাশি। কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর সুন্নাত, আল্লাহর নবীর সুন্নাত কিভাবে আমরা লালন করব, আল্লাহর নবীর সুন্নাত দ্বারা জীবন কিভাবে পরিচালনা করব। আল্লাহর নবীর সুন্নাত আমাদের ভিতরে নাই, আল্লাহর নবীর সুন্নাত থেকে আমরা বিমুখ হয়ে যাচ্ছি। আল্লাহর নবীর সুন্নাত আপনার আমার ভিতরে নাই, যুবক ভাইদের ভিতরে নাই। যুবক ভাইয়েরা আজকে আমার নবীকে আইডল মানে না, যুবক ভাইয়েরা আজকে আমার নবীকে আইডল মানে না। যুবক ভাইয়েরা এক ধাপ আগে যুবকরা বলে নবী, নবী তো আজ থেকে 1450 বছর আগে এসেছিল। হুজুর 1450 বছর আগের স্টাইল তো এখন চলে না। হে অম্মকের দল, হে যুবকের দল, শুনিয়া রাখো, আমার নবী এমন একজন স্মার্ট, আমার নবী এমন একজন আইডল, যাকে যদি তুমি ভালোবাসতে পারো, যার সুন্নাত তোমার ভিতরে যদি লালন করতে পারো, আমার নবীর সুন্নাত তরিকায় যদি তুমি চলতে পারো, এই পৃথিবীতে তুমি সবচাইতে ভালো যুবক হয়ে যাইবা। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ সবচাইতে দামি হতে চায়, আমি বলবো আমার নবীকে অনুসরণ করো। এই পৃথিবীতে যদি কোনো শিশু সবচাইতে ভালো শিশু হতে চায়, আমি বলবো আমার নবীকে অনুসরণ করো। এই পৃথিবীতে যদি কোনো স্বামী ভালো স্বামী হতে চায়, আমি বলবো আমার নবীকে অনুসরণ করো। এই পৃথিবীতে যদি কোনো দাদা নানা ভালো নানা হতে চাই, আমি বলবো আমার নবীকে অনুসরণ করো। এই পৃথিবীতে যদি কোনো বাবা ভালো বাবা হতে চাই, আমি বলবো আমার নবীকে অনুসরণ করো। এই পৃথিবীতে যদি কোনো সংগঠনের প্রধান ভালো সংগঠন হতে চাই, আমি বলবো আমার নবীকে অনুসরণ করো, আমার নবীকে অনুকরণ করো। যদি আমার নবীকে অনুসরণ করতে পারো, যদি আমার নবীকে অনুকরণ করতে পারো, আমার নবীর সুন্নাত দ্বারা চলতে পারো, এই পৃথিবীতে তোমার চাইতে ভালো মানুষ আর কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার নবীর প্রত্যেকটা সুন্নাত নিজের ভিতর লালন করতে হবে। ও যুবক ভাইরা আমার, ও যুবক ভাইরা আমার, তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, তুমি যদি আমার নবীর সুন্নাতটাকে তোমার ভিতর লালন করতে পারো, এই সমাজের মধ্যে তুমি হইবা যুবকদের আইডল, তুমি হইবা যুবকদের মধ্যে সবচাইতে স্মার্ট। সুতরাং তুমি আমার নবীকে অনুসরণ করো। আমার নবী ডাক দিয়া বলেন, ও উম্মতের দল, তুমি যদি আমাকে অনুসরণ করতে পারো, তোমার লস হবে না, তোমার লস হবে না। ও বাবাজিরা, ও মুহতারাম হাজিরিন, আমার নবীকে যদি অনুসরণ করেন, আমার নবীকে যদি অনুকরণ করেন, হাসরের ময়দানে আমার নবী আপনার পাশে দাঁড়িয়ে যাইবে। আপনি যখন ফুলচিরাতের কাছে চলে যাইবেন, ফুলচিরাত পার হইতে পারবেন না, আমার নবী ওইখানে দাঁড়াইয়া যাইবেন, আমার নবী সুপারিশ করিয়া ফুলচিরাত পার করাইয়া দিবেন। আপনি যখন হাউজে কাউসারের মধ্যে পাশে দাঁড়াইয়া থাকবেন, আপনার জিহ্বাটা লেলে যাইবে। হাসরের মাঠ কায়েম যখন হয়ে যাইবে, পানির পিপাসায় আপনার জিহ্বাটা লেলে যাইবে, সেই জায়গায় আমার নবী হাউজে কাউসার পান করাইবেন। আপনি যখন মিজানের পাল্লাই চলে যাইবেন, আমার নবী ওইখানেও হাজির হয়ে যাইবেন। আমার নবী মিজানের পাল্লাই যাইয়া আপনার আমল নামার পাল্লাটা ভারী করে দিবেন। সুতরাং আমার নবীকে যদি অনুসরণ করতে পারো, আমার নবীকে যদি অনুসরণ করতে পারো, আমার নবীকে যদি অনুকরণ করো, তোমার লস হবে না, তুমি ফুলচিরাতে পাস হয়ে যাইবা, তুমি মিজানের পাল্লাই পারি হয়ে যাইবা, তুমি হাউজে কাউসারের পানি পান করতে পারবা, এই দুনিয়াতে তুমি সবচাইতে দামি হয়ে যাইবা। তাহলে আজকে তুমি কাকে তোমার আইডল বানাইলা? তুমি আজকে তোমার ওই গায়িকাকে আইডল বানাইলা, তুমি শাহরুখ খানকে আইডল বানাইলা, তুমি ওই সালমান খানকে আইডল বানাইলা, তুমি ওই সাকিব খানকে আইডল বানাইলা, ওই তুমি হিন্দির সিরিয়ালের নায়কদেরকে আইডল বানাইলা। তাদেরকে আইডল বানানোর কারণে তোমার কোনো উপকার আসবে না, তোমার কোনো উপকার আসবে না। সুতরাং মুহতারাম হাজিরিন, ও যুবক ভাইরা, তোমাদের পায়ে ধরে বলে দিতে চাই, ও যুবক ভাইরা, তোমাদের পায়ে ধরে বলি, তুমি আল্লাহর নবীকে অনুসরণ করো, আল্লাহর নবীর সুন্নতকে আটকাইয়া ধরো। তুমি আল্লাহর নবীর সুন্নতকে যদি আটকাইয়া ধরতে পারো, তোমার মতন দামি এই আমতলি বাজারে আর কেউ থাকবে না। মুহতারাম হাজিরিন,
আমার নবীর সুন্নতকে যদি আপনি আর আমি যদি আমাদের ভিতর লালন করতে পারি, আমার নবীর সুন্নতকে, আমার নবী যেইভাবে চুল কাটছেন তুমি সেইভাবে চুল কাটো, আমার নবী যেইভাবে পোশাক পরিধান করেছেন তুমি সেইভাবে পোশাক পরিধান করো, আমার নবী যেইভাবে রাস্তায় হাঁটছেন তুমি সেইভাবে রাস্তায় হাঁটো, আমার নবী যেইভাবে খাবার খাইছেন তুমি সেইভাবে খাবার খাও। প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় আমার নবীকে অনুসরণ করো। যদি আমার নবীকে অনুসরণ করো তুমি হয়ে যাইবা সমাজের সবচাইতে ভালো ছেলে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নবীকে অনুকরণ করিয়া চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমরা যদি আমার নবীকে অনুকরণ করতে পারি তাহলে আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহ তাআলা জান্নাত দিবেন। শুধু জান্নাত দিবেন না, আল্লাহ তাআলা আপনার আমার গুনাহ মাফ করে দিবেন। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা ভালোবাসবেন, শুধুই ভালোবাসবেন না, আল্লাহ তাআলা তোমার আমার গুনাহ মাফ করে দিবেন। শুধু গুনাহ মাফ করবেন না, আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল, আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসেন। ও মুহতারাম হাজিরিন, আমাদের আমলনামায় কিছু গুনাহ আছে না নাই? আমাদের আমলনামায় গুনাহ নাই নাকি আমরা ওই নারায়ণগঞ্জের এমপির মতন দিন 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি? 70-80 রাকাত তাহাজ্জুদ গুজারি কি আমতলী বাজারে আসেনি? যদি 70-80 রাকাত তাহাজ্জুদ গুজারি থাকেন তাহলে ঠিক আছে, মনে হয় কোনো গুনাহ নাই। আরে যদি তোমার গুনাহ থেকে থাকে, এই সমাজের যুবকরা তো আরো এক ধাপ আগে বলে, হুজুর আমি যখন গুনাহ করি আমার গুনাহ কেউ দেখে না, আমি অন্ধকারে গুনাহ করি, আমি ঘরের মধ্যে দরজা লাগাইয়া বাতি নিবাইয়া গুনাহ করি। ওই যুবক বাবা, ওই যুবক তুমি শুনিয়া রাখো, ও বাবাজিরা তোমরা শুনিয়া রাখো, যেই জায়গায় গুনাহ করো না কেন তুমি একা গুনাহ করতেছো, তোমার সাথে কেউ নাই। আল্লাহি আল্লাহর কসম করিয়া বলি, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি একা একা গুনাহ করতেছো, কিন্তু তোমার ওই গুনাহটাও সাথে সাথে গুনাহ করার সাথে সাথে 8টা সাক্ষী হয়ে যায়। কয়টা সাক্ষী? 8টা সাক্ষী হয়ে যায়। ভালোভাবে শুনিয়া রাখেন, 8টা সাক্ষী কি ভালোভাবে শুনিয়া রাখেন। সময় অল্প সময়ের মধ্যে 8টা সাক্ষী বলে আমি আমার বয়ান শেষ করব। 8টা সাক্ষী কি? ও মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি যখন গুনাহ করো, প্রথম গুনাহ যখন তুমি করো, আল্লাহ তাআলা বলেন তোমার 1 নম্বরের সাক্ষী হয়ে যাইবে জমিন। 1 নম্বরের সাক্ষী হয়ে যাইবে জমিন। কেননা তুমি জমিন ছাড়া গুনাহ করতে পারবা কি? জমিনের উপর দাঁড়াইয়াই তো গুনাহ করতে হয়। কি বলেন আপনারা? ওই যুবক তুমি জমিন ছাড়া গুনাহ করতে পারবা না। যদি জমিন ছাড়া গুনাহ করতে পারো, যাও তুমি গুনাহ করো। তুমি কোথায় দাঁড়াইয়া গুনাহ করবা? যাও তুমি গুনাহ করো। আর যদি জমিনে দাঁড়াইয়া গুনাহ করতে পারো, আর যদি তুমি জমিনে দাঁড়াইয়াই গুনাহ করো, মনে রাখো 1 নম্বরে সাক্ষী হয়ে যাইবে জমিন। আমার কথা নয়, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে সাক্ষী হয়ে যাইবে জমিন। জমিন তোমার নামে সাক্ষী দিবে। জমিন বলবে, আল্লাহ তোমার এই বান্দা আমার উপর দাঁড়াইয়া এই গুনাহ করেছে। 1 নম্বরে সাক্ষী হয়ে যাইবে জমিন। 2 নম্বরে সাক্ষী কি হবে? 2 নম্বরে সাক্ষী আল্লাহ তাআলা বলেন 2 নম্বরে সাক্ষী হয়ে যাবে তোমার হাত সাক্ষী দিবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল-ইয়াউমা নাখতিমু على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ তাআলা বলেন 2 নম্বর সাক্ষী
সাক্ষী হয়ে যাইবে তোমার হাত সাক্ষী দিবে। আল্লাহ গো আল্লাহ, ও প্রভু, তোমার এই বান্দা আমার এই হাত দ্বারা এই গুনাহ করেছে। আর যুবক ভাইরা বলতে পারা, হুজুর আমার হাত আমার নামে সাক্ষী দিবে, আমার হাত আমার নামে আল্লাহর কাছে নালিশ জানাইবে। আমি বলবো হ্যাঁ হ্যাঁ, তোমার হাত আল্লাহ তাআলার দরবারে নালিশ জানাইবে। তোমার হাত বলবে, প্রভু আমার দ্বারা এই গুনাহ করেছে, আমার দ্বারা চুরি করেছে, আমার দ্বারা সুদের টাকা নিছে, আমার দ্বারা অপর মুসলমানকে মাইরে দিছে, আমার দ্বারা অপর মুসলমানের মালামাল কেড়ে নিছে। তোমার হাত সাক্ষী হয়ে যাইবে। 3 নম্বরে সাক্ষী হয়ে যাইবে তোমার পা সাক্ষী দিবে। তোমার পা বলবে, হুজুর আমার উপর বার করিয়া হাঁটি হাঁটি পা করিয়া চুরি করেছে, আমার উপর বার করিয়া জিনা করেছে, আমার উপর বার করিয়া অন্যের মাল আসক্ত করেছে, আমার উপর বার করিয়া অন্য মুসলমান ভাইকে গিয়া গালি দিয়েছে। তোমার পা তোমার নামে নালিশে জানাইবে। 1 নম্বর কি সাক্ষী বললাম জমিন, 2 নম্বর সাক্ষী তোমার হাত, 3 নম্বর সাক্ষী তোমার পা, 4 নম্বর সাক্ষী হয়ে যাইবে তোমার কান। ও যুবকেরা শুনিয়া রাখো, হেডফোনের মধ্যে হিন্দি গান শোনো, কানের মধ্যে হেডফোন লাগাইয়া তুমি গান শুনতেছ, তোমার কান হাসরের মাঠে তোমার বিপক্ষে সাক্ষী দিবে। তোমার কান সাক্ষী দিবে তোমার বিপক্ষে, তোমার কান সাক্ষী দিবে। 5 নম্বর সাক্ষী হলো তোমার চোখ, তোমার চোখকে তোমার নামে সাক্ষী দিবে। হাসরের মাঠে আল্লাহ তাআলার দরবারে তোমার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে। চোখ বলতে লাগবে, আল্লাহ আমার দ্বারা জিনা করেছে। তুমি বলতে পারো, হুজুর চোখ দ্বারা আবার কিভাবে জিনা করা হয়? আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনা আইনুন নাযার, চোখের জিনা হলো দেখা। তুমি চোখ দ্বারা নগ্ন পোশাক দেখতেছ, তুমি চোখ দ্বারা নগ্ন মহিলাকে দেখতেছ, নগ্ন নাচ গান দেখতেছ, তোমার চোখের জিনা হচ্ছে, তোমার চোখের গুনাহ হচ্ছে। ও বন্ধুরা আমার, চোখের গুনাহ হইতেছে। হাসরের মাঠে তোমার চোখ তোমার বিপক্ষে সাক্ষী দিবে। 6 নম্বর সাক্ষী হলো আমাদের 2 পাশে 2 জন ফেরেশতা আছেন নাই? আল্লাহ তাআলা কোরআনে বলেন, কিরামান কাতিবিন। আমরা সকলেই জানি আমাদের 2 পাশে 2 জন ফেরেশতা কিরামান কাতিবিন আল্লাহ তাআলার দরবারে হাশরের মাঠে বলবে, আল্লাহ আমরা সব জানি, আল্লাহ আমরা সব জানি তোমার এই বান্দা এই গুনাহ করেছে, তোমার এই বান্দা এই গুনাহ করেছে। 7 নম্বর সাক্ষী হয়ে যাইবে কিরামান কাতিবিন। 8 নম্বর সাক্ষী হয়ে যাইবে তোমার আমার আমল নামা। 8টা সাক্ষী কি আবার এক নজরে বলি? ভালোভাবে শুনে রাখুন। 1 নম্বর সাক্ষী হয়ে যাইবে জমিন, 2 নম্বর সাক্ষী হয়ে যাইবে হাত, 3 নম্বর সাক্ষী হয়ে যাইবে পা, 4 নম্বর সাক্ষী হয়ে যাইবে চোখ, 5 নম্বর সাক্ষী হয়ে যাইবে কান, 6 নম্বর সাক্ষী হয়ে যাইবে শরীরের চামড়া, 7 নম্বর সাক্ষী হয়ে যাইবে কিরামান কাতিবিন, 8 নম্বর সাক্ষী হয়ে যাইবে আমলনামা। হে যুবক ভালোভাবে শুনে রাখো, আজকের এই নুরুল কুরআন মহিলা মাদ্রাসার মাহফিল থেকে শুনে রাখো, তুমি যে গুনাহটা একা একা করতেছো, অন্ধকারের মধ্যে গুনাহ করতেছো, ঘরের মধ্যে দরজা লাগাইয়া বাতি নিবাইয়া গুনাহ করতেছো, সেই গুনাহর 8টা সাক্ষী হয়ে যাইবে। সুতরাং সাবধান হয়ে যাও যুবক, সাবধান হয়ে যাও। ও যুবক তুমি সাবধান হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। আল্লাহর নবী বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো আমল হলো গুনাহ ছেড়ে দেওয়া। সুতরাং ও যুবক ভাইরা আমার, মুরব্বী চাচারা আমার, গুনাহ ছেড়ে দেন, আমার নবীকে অনুসরণ করেন, আমার নবীকে অনুকরণ করেন, আমার নবীর সুন্নাত দ্বারা নিজের জীবনটাকে সাজান। যদি আপনি সফল হতে চান, যদি আপনি নবীর সাথে জান্নাতে যাইতে চান, তাহলে আমার নবীকে অনুসরণ করেন, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। পায়ে হাত রেখে বলি, গুনাহ ছেড়ে দেন। কেননা যখন আপনার এই 8টা সাক্ষী হয়ে যাইবে, তখন আপনার হাশরের মাঠ কায়েম হয়ে যাইবে। আল্লাহ তাআলার সামনে এই 8টা সাক্ষী যখন দাঁড় হইয়া যাইবে,
তখন আপনি কোথাও যাইতে পারবেন না। জাহান্নামের ফেরেশতা আপনাকে পাটকাও করে ফেলবে, জাহান্নামের ফেরেশতারা আপনাকে ধরে ফেলবে। শুধু ধরে ফেলবে না, আপনাকে জাহান্নামের ফেরেশতারা বলবে তোমার আমলনামা নাও। আপনি আর আমি বলবো আমলনামা দেন, আমলনামা দেন, আমলনামা দেন। জাহান্নামের ফেরেশতারা বলবে আমলনামা এইভাবে দেওয়া যাবে না, তোমার বাম হাতটা দাও। যখন আপনি বাম হাতটা দিবেন তখন জাহান্নামের ফেরেশতারা বলবে সোজা দেওয়া যাবে না, বাম হাতটা পিছন দিয়া নিয়া বুকটা ছিঁড়া সামনে এনে তোমাকে আমাকে ওই আমলনামাটা দেওয়া হবে। যখন আমলনামাটা পাইবা চিৎকার দিয়া বলতে লাগবা এই আমলনামা যদি না দেওয়া হতো কতই না ভালো হতো, কতই না ভালো হতো। এই আমলনামা যদি না দেওয়া হতো, যখন এই আমলনামা পাইয়া চিৎকার করিয়া কাঁদতে থাকবেন, চিৎকার করিয়া কাঁদতে থাকবেন, তখন আপনার আমার পাশে কেউ থাকবে না, আপনার বাবাও থাকবে না, আপনার মাও থাকবে না, আপনার দাদাও থাকবে না, আপনার স্ত্রীও থাকবে না, আপনার সন্তানও থাকবে না। যাদের জন্য আপনি গুনাহ করতেছেন, যাদের জন্য আপনি সুদ ঘুষের টাকা এই না যাদেরকে আপনি খাওয়াইতেছেন, কেউ থাকবে না বাজান, কেউ থাকবে না। যখন আপনাকে জাহান্নামের ফেরেশতারা পাটকাও ধরে ফেলবে, আপনাকে জাহান্নামের ফেরেশতারা গ্রেফতার করে ফেলবে, তখন জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আপনাকে যখন জাহান্নামের জন্য নিয়ে যাওয়া হবে 70 গজ একটি শিকল, 70 গজ আগুনের একটি শিকল আপনার নাক দিয়া, নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বার করিয়া আপনাকে আমাকে জাহান্নামে সরসায়া নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য হলো আসুন আমরা সকলেই সর্বপ্রথম আমার নবীর প্রত্যেকটা সুন্নতকে নিজের ভিতরে লালন করি, নিজের ভিতরে লালন করি, আমার নবীকে অনুকরণ করি, আমার নবীকে মেনে চলি, আমার নবীর সুন্নত যা আছে সব কিছু আমরা যেন আমাদের জীবন স্টাইলে আমরা বাস্তবায়ন করতে পারি। এবং দ্বিতীয় নাম্বার মেসেজ হলো আমাদের সকলের গুনাহ ছেড়ে দিতে হবে। যত প্রকাশ্য গোপন যত গুনাহ করি, আল্লাহ তাআলা বলেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াখতারিফুন। আল্লাহ তাআলা বলেন ও বান্দারা, তোমাদের গোপন প্রকাশ্য সকল গুনাহ ছেড়ে দাও। যারা গুনাহ করতেছো খুব শীঘ্রই তোমাদের এই কৃত গুনাহের কারণে শাস্তি দেওয়া হবে। সুতরাং ও আমতলির গাজীপুরবাসী, আসুন আমরা সকলেই গুনাহ ছেড়ে দেই এবং আমার নবীকে অনুকরণ করে জীবন শেষ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন।